কলকাতা পুলিশের এসটিএফ ও বিহার পুলিশের যৌথ অভিযান। বিহারের যৌথ অভিযানে অস্ত্র কারখানার হদিশ আছে সেই খবরে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, বিহারের যৌথ অভিযানে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ঘটনায় গ্রেফতার 2 অভিযুক্ত, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। মোনাজির হোসেনের বাড়িতে যৌথ অভিযান, তল্লাশিতে বাড়ির ভেতরে আন্ডারগ্রাউন্ডের খোঁজ, উন্নত আগ্নেয়াস্ত্র উৎপাদন ইউনিট নির্মাণে আন্ডারগ্রাউন্ড বলে অনুমান। মোনাজির হোসেন ও তার শ্যালকের তত্ত্বাবধানে আগ্নেয়াস্ত্র ইউনিট। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, কলকাতা পুলিশের এসটিএফ ও বিহার পুলিশের যৌথ অভিযান এবং কলকাতা পুলিশের এসটিএফ ও যৌথ অভিযানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিহারের যৌথ অভিযানে অস্ত্র কারখানার হদিশ মিলেছে। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার 2 অভিযুক্ত বলে খবর রয়েছে এমনটাই। ইতিমধ্যে যে ছবি উঠে আসছে, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। মোনাজির হোসেনের বাড়িতে যৌথ অভিযান এবং তল্লাশিতে বাড়ির ভিতরে আন্ডারগ্রাউন্ডের খোঁজ পাওয়া গিয়েছে। উন্নত আগ্নেয়াস্ত্র উৎপাদন ইউনিট নির্মাণে আন্ডারগ্রাউন্ড বলে অনুমান। মোনাজির হোসেন ও তার শ্যালকের তত্ত্বাবধানেই আগ্নেয়াস্ত্র ইউনিট বলে খবর রয়েছে এমনটাই। কলকাতা পুলিশের এসটিএফ ও বিহার পুলিশের যৌথ অভিযানে বিশাল অস্ত্র কারখানার হদিশ মিলেছে। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার 2 অভিযুক্ত। ইতিমধ্যে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে ঘটনায় গ্রেফতার 2 অভিযুক্ত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানাবো ইতিমধ্যেই কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের যৌথ অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অস্ত্র কারখানার হদিশ তোমাকে জানিয়ে রাখবো। ইতিমধ্যেই এসটিএফ সূত্র মারফত যেটা একেবারে লেটেস্ট যে আপডেট, তা হলো বিহারের মঞ্জেরপুরে এক ব্যক্তির বাড়িতে এসটিএফ অভিযান চালায়। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে তোমাকে একবার জানাবো। 6টি 7mm পিস্তল বডি, 6টি পিস্তল বুলেট এবং একটি লেদ মেশিন এবং মিলিং মেশিন, 1 ড্রিলিং মেশিন এবং আরও একটি গ্রাইন্ডিং মেশিন, পলিশ মেশিন এবং একাধিক যে এই মেশিন তৈরি করার যে আসবাবপত্র, যে যন্ত্রপাতি, তা উদ্ধার হয়েছে। ঠিক কোথায় এই রেড সংগঠিত হয়, যেটা এখনো পর্যন্ত এসটিএফ বা কলকাতা পুলিশ সূত্রে খবর, মোহাম্মদ মনজির হোসেন নামে বিহারের এক বাসিন্দা, যিনি গাজীপুরের বাসিন্দা, তার বাড়িতেই কলকাতা পুলিশের এসটিএফ তারা যৌথভাবে অভিযানে যান বিহার পুলিশের সহযোগিতায়। এবং তারপরেই সেই বাড়ি থেকে, অর্থাৎ এই মঞ্জেরপুরে তার ওই ব্যক্তির বাড়িতে যখন গিয়ে পৌঁছন কলকাতা পুলিশের এসটিএফ এর আধিকারিকরা, তখন তার বাড়ির যে একেবারে গ্রাউন্ড ফ্লোর রয়েছে সেখান থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সামগ্রী সহ অস্ত্র এবং এই কারখানার হদিশ পান। ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখনো পর্যন্ত এসটিএফ সূত্রে খবর। তোমাকে জানাবো, যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন এই মোহাম্মদ মনজির হোসেন, অর্থাৎ যার বাড়িতে এই তল্লাশি অভিযান চলে, আরো একজন মোহাম্মদ নাসিম। এরা দুজনেই কিন্তু মূলত বিহারের বাসিন্দা। আমরা দেখেছিলাম কলকাতা পুলিশের এসটিএফ শিয়ালদাহর রাজাবাজার সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে এবং সেই সময় এক ব্যক্তিকে, ইসরায়েল খান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা মনে করা হচ্ছে যে ইসরায়েলকে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল পরিমাণ যে অস্ত্র ভান্ডার বা অস্ত্র তৈরির যে মেশিন বা কারখানা, তার সন্ধান পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এই ইসরায়েলকে জিজ্ঞাসাবাদ করে ইসরায়েলকে যখন গ্রেপ্তার করা হয়েছিল এই শিয়ালদাহ রাজাবাজার থেকে, তখন মূলত জানা গিয়েছিল যে বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্রগুলো বরাত পেয়ে হাত বদলের জন্য মূলত নিয়ে আসা হয়েছিল কলকাতায়। এবার কিন্তু মূলত এই ইসরায়েলকে জিজ্ঞাসাবাদ করেই যে লিঙ্ক তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন, সেই লিঙ্ক এই মনজিরকে জিজ্ঞাসাবাদ করে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু লিঙ্ক উঠে আসতে পারে। ফলে আপাততভাবে কলকাতা পুলিশের এসটিএফ যে 2 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার, অর্থাৎ ট্রানজিট রিমান্ডে নিজেদের হেফাজতে নেওয়ার যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন বনিশিকা। বেশ অভিরূপা, তুমি আমাদের সঙ্গে থাকবে। ইতিমধ্যে যে খবরের দিকে আমরা নজর রাখছি, কলকাতা পুলিশের এসটিএফ ও বিহার পুলিশের যৌথ অভিযান। ইতিমধ্যে যে ছবি উঠে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই যৌথ অভিযানে অস্ত্র কারখানার হদিশ মিলেছে। ইতিমধ্যে ঘটনায় গ্রেফতার হয়েছে 2 অভিযুক্ত, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। যে ছবি আপনারা দেখছেন, মোনাজির হোসেনের বাড়িতে যৌথ অভিযানের ছবি। তল্লাশিতে বাড়ির ভেতরে একটি আন্ডারগ্রাউন্ডের খোঁজ মিলেছে সেখানে এবং উন্নত আগ্নেয়াস্ত্র উৎপাদন ইউনিট নির্মাণে আন্ডারগ্রাউন্ড বলে অনুমান রয়েছে এমনটাই। মোনাজির হোসেন ও তার শ্যালকের তত্ত্বাবধানেই আগ্নেয়াস্ত্র ইউনিট। যে ছবি আপনারা ইতিমধ্যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকাটা নিউজের পর্দায়, বাড়ির ভিতরের ছবি। সেখানে আন্ডারগ্রাউন্ডে খোঁজে এই অস্ত্রশস্ত্র মিলেছে, সেখানে বিপুল পরিমাণে অস্ত্রের হদিশ মিলেছে। কলকাতা পুলিশ, এসটিএফ ও বিহার পুলিশের যৌথ অভিযানে এই অস্ত্রের ভান্ডারের ছবি উঠে আসছে। বিহারের যৌথ অভিযানে অস্ত্র কারখানার হদিশ।
বিভিন্ন অস্ত্র এখানে তৈরি করা হতো এমনটাই জানা যাচ্ছে। বিহারে যৌথ অভিযানে অস্ত্র কারখানার হদিশ মিলেছে এবং এই যৌথ অভিযানে কলকাতা পুলিশ, এসটিএফ ও বিহার পুলিশ ছিল বলেই খবর রয়েছে এমনটাই। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কারখানার ভেতরের ছবি, সেখানে বিভিন্ন অস্ত্র বানানো হতো বলেই খবর। ইতিমধ্যে অস্ত্র কারখানার ছবি আপনারা দেখছেন। বিহারের যৌথ অভিযানে অস্ত্র কারখানার হদিশ মিলেছে। বেশ কিছুদিন ধরে কলকাতা পুলিশ ও বিহার পুলিশের কাছে এই বিষয়ে গোপন খবর ছিল এবং তারা মিলে এই বিপুল পরিমাণ অস্ত্র খোঁজ পায় এবং সেখানে কারখানার এই খোঁজ মিলে কলকাতা পুলিশ, এসটিএফ ও বিহার পুলিশের যৌথ অভিযানে এই কারখানার হদিশ মিলেছে। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত ক্যালকাটা নিউজের পর্দায়। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি, বিহার পুলিশ এবং কলকাতা পুলিশ, এসটিএফ এর যৌথ অভিযানে কিন্তু এই এত বড় বিশাল পরিমাণের একটি অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে বিহারে। জানবো আপনার প্রতিক্রিয়া। না, বিহারে তো বরাবরই মুঙ্গে এগুলো তৈরি হতো, যেগুলো মুঙ্গের থেকে প্রথম আসতো সিঙ্গেল শট, তারপরে সিস্টেম মানে ছগড়া, তারপরে অটোমেটিক বেরোলো। এগুলো মুঙ্গেরই অটো বলেই পরিচিত ছিল 70-80 দশকে। তারপর অনেক ভালো ফিনিশিং করেছে। তারপরে এই গাড়ি তো ওরা ওখান থেকে আনা নেওয়া খরচা আরপিএফ ভরতো, চেকিং এ পুলিশ, রেল পুলিশে ধরা পড়তো, তার ফলে এখানে এসে ওরা তো বানাতো। এখানে এসটিএফ ক্যালকাটা বলছে, এসটিএফ এর তো পারফরমেন্স ভালোই, ওরা তো পার্সু করে। ওরা এক একটা পেলে, অফিসার গুলো অনেক ভালো অফিসার, ওখানে এক একটা খবর পেলে সেটাকে পার্সু করে ডিটেক্ট করে। এসটিএফ এর পারফরমেন্স তো ভালোই। আর এগুলো ওখানে হচ্ছে পশ্চিমবাংলাতেও ঘরে ঘরে পাবে, পশ্চিমবাংলায় খুঁজলেও পেয়ে যাবে ঘরে ঘরে, ওটা এমন কিছু ব্যাপার না। আবার রিভলভার বিহারে তো কোনো ব্যাপারই নেই, এগুলো পশ্চিমবাংলাতেও ঘরে ঘরে আছে, পাওয়া যাবে। প্রথম দিকে বেশ রিকভারি হচ্ছিল, এখন বিহারে যৌথ অভিযানে অস্ত্র কারখানার হদিশ মিলেছে। আপাতত ধন্যবাদ অনিল বাবু আপনাকে। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি অভিরূপা সাহা ছিলেন। অভিরূপা, তোমাকেও ধন্যবাদ।